কি গাছ? করলা গাছ। এনে 12% জায়গা। কতটুকু জায়গা কোনছেন? 12%। হুম। 12% জায়গার মধ্যে এই জায়গাটা কার? জায়গা লোকে নির্মল দত্ত। এই 12% কত নিছে এক বছরে? 12% না, হ্যাঁ? এক বছরের দেব 30,000 সব মিলিয়ে। ওই বাড়ি ঘর সব সহ? ফল টল তুই কি সব তোর সব যা আছে ওই পাশে? সব ও পাশেও? তা খারাপ না। ঠিক আছে। জ্বালানি তো বহু টাকা রইব। তাই তো এই এনে পরে থাকস খালি, আমি বুঝি না। হ্যাঁ, আমি তো এনে পরে থাকো সেই জায়গায়। আজকে বুঝলাম যে আসলে কারণটা কি। কারণটা কি না? হুম। করলা হ্যাঁ হুম। মনে কোনছেন মঙ্গলদা না ভালো পুরাটা কিন্তু করলা। হ্যাঁ, সুন্দর হইব। সুন্দর হবো। হ্যাঁ, হুম। এই যে গাছ এই করলা কি যে বড়টা না ছোটটা? ছোটটা এই যাবো এটার মধ্যে ধরতে ধরতে এটাই যাইব, এটাই গেলে ওইটার উপর দিয়ে। হুম। খাওয়া ওই তো আর বেশি দিন লাগবো না। হ্যাঁ আর বেশি দিন লাগবে না। এখানে গ্যাপ এলো না? হ্যাঁ, হয়ে জায়গা গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা নেই, সারা উঠে নেই গো। এবার খাবিও আর বেচবিও। হ্যাঁ, এবার খামু আর কই যায়নি দেখি খাবেন নাকি বলছি কটা করলাম মনে করেন না ওকা তো তো তোর হাতে জায়গা রাখে। বাড়ির চাহিদা মিটাওয়ান লাগবো না। হ্যাঁ, আমরা কিনা খামো আর তোরা বেচবি। বেশিমু। হ্যাঁ তারপর তোরা তো খাবি। হ্যাঁ, তাহলে সার দিছস না? সার দেই নাই, একবার দিয়ে বলছি সার দিমু আবার পরে। একবার গাছ উঠবো, যখন জল খাইবো তখন সার দিব। জলের দরকার সার আর সব কিছু মানে খালি কমছি লাগবো একটা একটা দিয়ে। সবজি গাছের মধ্যে বাবার ওরা ঢুকা দিছে রে, ব্যক্তি ঢুকা গাড়ি দেন গোটা। কি এর? এই যে গাছের গাছে ঢুকা রাখুন যাবো না তো। কৃষি কর্ম বুঝে। হুম। এই সবজির বিষয়ে সবজি এলো চাষ। আর তো কোনো কাম করে না, গরু পালে না, এই পালে না, হ্যাঁ বুঝেন হ্যাঁ নাই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। গুড় ঝামেলা কম, গু ভালো লগা মিল আর লগা পালান, বুঝেন না? ইয়া বুঝে ভালো আবার। হ্যাঁ, কিন্তু দেশের হলে কিন্তু কইবেন যে মামু এই যে খেসারি কলই। এটা কি লাউ বাগান ভুবন? লাউ বাগান। ভুবনের লাউ বাগান। এই যে বেগুন চারা, বেগুন গাছ বুনছে ভুবন। অনেক সুন্দর দেশি সবজি, একদম টাটকা। ভুবনের কৃষি কামার খুব সুন্দর। কাজগুলো ভালো, খুব পরিশ্রম করে ভুবন।
ভুবন সবই তো ঠিক আছে, সুন্দর, সবই ঠিক আছে। ঢেঁড়স গাছ, এটি পালং শাক। ইস অনেক সুন্দর পালং শাক। আলু ক্ষেত, আলু বুনছে, পালং শাক, পাশে সরিষা ক্ষেত। ভিডিও করবেন জানে বলতে বলতে হয় সব ইয়ে হয়ে যাবে। ভুবনের কৃষি খামার না, হ্যাঁ এটা পৌঁছে দিলে ই হইব অনেক। এই যে কৃষি খামারের মালিক ভুবন সরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সঞ্জিত ভুবনের বন্ধু, ভুবনের বন্ধু না, না এই সঞ্জিত সরকার, সঞ্জিত গুপ। এই যে ভুবন সরকারের কৃষি খামার। হ্যাঁ হ্যাঁ, ও কাজ করতে থাক, সমস্যা নেই। উস্তে হ্যাঁ করলা, করলা, শুধু করলা, আর এই দিক দিয়ে হলো ভিন্ডি, ভেন্ডি, আলু, হুম, পালং শাক, ভিন্ডি, ধনেপাতা। আর আগের থেকে বানানো লাগছিল, হ্যাঁ আর 1 মাস আগের থেকে বানানো লাগছিল। 1 মাস আগে তো ক্ষেত জুয়াইল না, আর এখানে হইতে সময় লাগে, বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, হইতে সময় লাগে, সময় দরকার। শেষ দিন লাগছিল না, হ্যাঁ শেষ। সেচ দিলে থাকবো না, গাছ মরে যাবো। সেচ দিলে হুম হুম গাছ মৃত্যুবরণ করবো, বুঝেন নাই? হুম। এই জাংলাটা দিতে আমার 5,000 টাকা খরচ, এই জাংলাটা দিতে। না 5,000 টাকা খরচ তো হইবই। হুম, হ্যাঁ তাতে মোটামুটি সবজি চাষ করে কিরকম লাভবান হবি ভুবন? মালিকে যদি দেয় হোক, মনে করেন দিন যে টান উঠামু সেই টানে 2,000-2,500 টাকা দিব এক টানে, যদি দেয় মালিকে। হ্যাঁ মানে সাপ্তাহিক? হ্যাঁ না, হ্যাঁ সাপ্তাহিক, সপ্তাহে যদি দেয় মালিকে তাহলে 2,000-2,500 টাকা করে এক টানে দিব। আর জমি তো কটে আছে? জমিন করতে, জমি ভাড়া কত জমিন ভাড়া আছে 10,000 টাকা বৎসরে? 20,000 টাকা ইনভেস্ট করছি এই ক্ষেত্রে, সব মিলিয়ে? সব মিলিয়ে। মানে আগের এই যে 10,000 সহ? না 10,000 বাদে। 30,000? হ্যাঁ 30,000 তো ইনভেস্টই ধরা লাগবো। হ্যাঁ 30,000 টাকা তুই মোটামুটি বছর শেষে কত টাকা বেচতে পারবি? ওটা পাওয়া যাবে না, ওটা 50-60? হ্যাঁ 40-50। না বাড়ির কাজের পাশাপাশি এটা করলে খারাপ না। এই যে এটা দিয়ে এইভাবে বেঁধে দিতে হয়, বেঁধে দিলেই এটা এই দিকে ধীরে হ্যাঁ, উপর দিকে উঠবো। জানলা উঠে যাবে। ঠিক আছে। দিছি একটা গাড়া। ঠিক আছে, তোরা এবারে আমেরিকা থেকে দেখবো। হুম,
হোল বাংলাদেশের থেকে মানুষ দেখে। ঠিক আছে না সঞ্জিত? তোকে খেতে কি বলছস বাড়ির ডাই বাড়ির যাই তুলে তুলে আর ওদিকটা ঘুরে হেন দেখা হেন। হ্যাঁ